বহুপদ রাশিমালা, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এই বহুপদ রাশিমালার অঙ্কগুলি করার জন্য আমাদের বিশেষত তিনটি সূত্র প্রয়োজন। ফার্স্ট হলো, যদি কোনো বহুপদ রাশিমালাটা এরকম হয় ax² + bx + c, ঠিক আছে, দেখবে প্রথমে যে কোনো একটা আলফাবেটের উপরে স্কোয়ার আছে, পেছনে নাম্বার থাকতে পারে নাও থাকতে পারে, তারপরে প্লাস হোক বা মাইনাস হোক, এক্স থাকবে বা ওয়াই থাকবে, মানে আলফাবেট থাকবে একটা, এখানে একটা ডিজিট থাকবে, প্লাস আবার যে কোনো একটা নাম্বার থাকতে পারে। ঠিক আছে, মানে ফরম্যাটটা হলো, দেখো একটা আলফাবেটের উপরে স্কোয়ার আছে, তারপরে ওই আলফাবেটটা একবার আছে, তারপর ওই আলফাবেটটা আর নেই। যদি এই ফরম্যাটে কোনো সমীকরণ থাকে, তখন আমরা ওই সমীকরণের যদি শূন্য বের করতে বলে আমরা কি করব, প্রথমে মিডল টার্ম ফ্যাক্টর করব। ঠিক আছে, তো বলে রাখি যে এরকম সমীকরণের শূন্য দুটি যদি হয় আলফা এবং বিটা, এটা শূন্য বলতে পারে বা বীজ বলতে পারে, শূন্য দুটি আলফা এবং বিটা হলে শূন্য দুয়ের যোগফল সমান সমান হয় কি, আলফা + বিটা = -b/a। এই ক্ষেত্রে বি কোনটা এ কোনটা, বি বলতে বোঝানো হয় এই যে এক্স আছে, এক্স এর সহগ। ঠিক আছে, আর নিচে এ বলতে বোঝানো হয় x² এর সহগ। বুঝতে পারলে? সেমভাবে শূন্য দুয়ের গুণফল আলফা × বিটা = c/a। সি বলতে বোঝানো হয় এই যে দেখো x² ছিল, এক্স ছিল, এখন আর এক্স নাই, তাই না? এই যে বাকি অংশটা থাকে তাকে বলা হয় ধ্রুবক পদ। কি বলা হয়? ধ্রুবক পদ। তো গুণফলের সূত্র হলো ধ্রুবক পদ, অর্থাৎ এখানে কি আছে, সি আছে বাই x² এর সহগ, মানে x² এর সহগ কত এখানে a লিখলাম। নেক্সট, বহুপদ রাশিমালাটি নির্ণয় করো। কখনো দেখবে দুটি বীজ দেওয়া থাকবে অথবা দুটি শূন্য দেওয়া থাকবে, বলবে তাদের থেকে এই বহুপদ রাশিমালাটাকে বের করো। তখন আমরা এই সূত্রটা বসাবো যে x² - আলফা + বিটা × x + আলফা × বিটা, পুরোটা মানে তৃতীয় বক্সে রেখে বাইরে কি দিলাম, কে দিলাম। কে বলতে বোঝানো হয় একটি ধ্রুবক পদ। ওকে, বাকি যেগুলি আছে এগুলি আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখে নেব। এবার এই যে বহুপদ রাশিমালা সম্পর্কে আমরা আরেকটু দেখে নিই। আমি তো লিখলাম কি ax² + bx + c, তাই তো? এটা এমন হতে পারে, ধরে নাও যে 5t² - 5t প্লাস মনে করো 10 হতে পারে। তো তোমরা কিভাবে বুঝবে এটা দ্বিঘাত সমীকরণ কিনা? প্রথমত দেখো পাওয়ারে 2 আছে কিনা, আছে, এবং দেখো একটা আলফাবেট কে আসে টি, তার উপরে কি আছে, স্কোয়ার। এরপরের বার দেখো এই আলফাবেটটা সিঙ্গেল একবার আছে, টি আছে, তারপরে এই আলফাবেটটা আর নাই, তাই তো? যদি এরকম কোনো ফ্যাক্টর থাকে তখনই বুঝতে পারবে যে সেই বহুপদ রাশিমালাটি হলো একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা, এবং তার শূন্যতা বের করার জন্য আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, নর্মালি কোনো ইকুয়েশনের উপরে স্কোয়ার থাকা মানেই হলো সে দ্বিঘাত, কিন্তু মিডল টার্ম কখন করব, যদি এরকম ফরম্যাটে আসে যে কারোর উপরে স্কোয়ার আছে, তারপর সে সিঙ্গেল একবার আছে, তারপর সে আর নেই, এরকম ফরম্যাট থাকলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। ঠিক আছে, তো দেখি আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা দেখো, x² - x দ্বিঘাত রাশিমালার শূন্য দুটি নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলি তোমাদের 1 মার্কে মানে 1 মার্কসে আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে। লক্ষ্য করে দেখো এটার পাওয়ারে কি আছে, স্কোয়ার আছে, দ্যাট মিনস এটা কি দ্বিঘাত। এখন আমি যে ফর্মেটে বলেছিলাম যে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়, এটাকে কি মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে? কারণ কি x² আছে, তারপর সে সিঙ্গেল আছে, কিন্তু ধ্রুবক পদ এখানে নেই, তো এখানে মিডল টার্ম করা দরকার নেই, এটা খুব সহজে চলে আসে। কীভাবে আসে দেখো, সলিউশন দেখো, 1 নম্বরের সলিউশন নাম্বার 1। প্রথমত যে দ্বিঘাত রাশিমালাটা থাকবে তোমরা এটা ধরে নেবে, কি আছে এটা, x² - x, ডান পাশে ইকুয়াল টু দেবে সবসময়। যে সমীকরণটা আছে তুলবে, এটা তোলার পর ডান দিকে ইকুয়াল টু চিহ্ন দেবে। দেওয়ার পর যেহেতু এটা মিডল টার্ম হবে না, যখনই মিডল টার্ম হয় না তখন লক্ষ্য রাখবে যে কিছু কমন নেওয়া যায় কিনা, যেই সমীকরণটা আসছে তাদের মধ্যে কিছু কমন নেওয়া যায় কিনা। এই যে x² - x আছে,
এখানে কয়টা পদ আছে? দুটি পদ। প্রথম পদকে এক্স স্কোয়ার, দ্বিতীয় পদকে এক্স। তো এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? এক্স কমন আছে, বুঝি তো এটা? তাহলে আমরা এখান থেকে এক্সটাকে কমন নেব, এখান থেকে এক্স কমন নিয়ে নেব। এক্স কমন নেওয়া মানে কি? এক্স লেখার পরে আমরা ব্র্যাকেট শুরু করব, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এক্স স্কোয়ার ছিল কয়টা এখানে? কমন নিলাম কয়টা? একটা। আর রইল কয়টা? ভিতরে একটা এক্স দিলাম। তারপর যে সিম্বলটা আছে ঠিক সেই সেটাই বসাবো, মাইনাস ছিল মাইনাস বসাবো। এখানে এক্স ছিল একটা, আমি তো কমন নিয়ে নিলাম না, আর কি কিছু আছে? না থাকলে কি লিখবো এখানে? 1। বাস, কমন নেওয়া হয়ে গেল। মনে থাকবে যদি এরকম ফরম্যাটের আসে তোমাদেরকে শূন্য দুটি নির্ণয় করতে বলে, তখন লিখবো এটা, ডান দিকে ইকুয়াল চিহ্ন দেবো, তারপর তার থেকে যাকে কমন নেওয়া যায় তাকে আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে? ঠিক তারপরে লাইন হবে এই কোশ্চেনটা, যে এত এর শূন্য হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স রাশিমালার মান শূন্য হবে। দেখো তো আমাদেরকে বের করতে বলেছে কি? শূন্য দুটি। রাশিমালার মান শূন্য হবে যখন কমা দেবে হয় এই যে প্রথম যে পার্টটা আছে, ঠিক আছে? হয় প্রথম পার্টটা ইকুয়াল টু 0, অথবা দ্বিতীয় যে পার্টটা আছে এটা, অথবা x - 1 ইকুয়াল টু 0 হয়। এই রাশিমালাটির মান শূন্য হবে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। এখন হয় না দিলে চলে, হয়তো লিখেছি একবার, বুঝতে পারলে? দেখো দ্বিঘাতের কিন্তু শেষ ফ্যাক্টর। এই কনসেপ্টটা মনে রাখলে তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে যদি দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্য বের করতে পারবে। প্রথম কাজ হবে যা আস্তা তুলব, যদি তাকে মিডল টার্ম করে না যায় কমন নেব, তারপরে সেম লেখা যেই সমীকরণটা আছে তাকেই তুলব, তোলার পর লিখব রাশিমালাটির মান শূন্য হবে যখন হয় প্রথম এটা ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু 0। তাহলে এখানে x ইকুয়াল টু 0 পেয়ে গেলাম, কিছু করার দরকার নেই। কিন্তু এই জায়গায় করতে পারি না? কি করতে পারি দেখো তো, যে x - 1 ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করি বা x ইকুয়াল টু কি আসবে রে? +1। তাহলে পেলাম আমরা x এর মান দুটো, একটা কি পেলাম x ইকুয়াল টু 0, আর একটা কি পেলাম x ইকুয়াল টু 1। এই দুটি হলো তার দুটি শূন্য, ঠিক আছে? নিচে লেখা দাও। সুতরাং x স্কোয়ার মাইনাস এক্স বহুপদ রাশিমালাটির বা দ্বিঘাত রাশিমালাটির যাই থাকবে তোমরা তাই লিখবে। শূন্য দুটি হলো প্রথমটা পেয়েছিলাম 0, পরেরটা পেয়েছিলাম কি 1, 0,1। বুঝতে পারলাম কি না? হ্যাঁ, তাহলে এই সমীকরণটার পরিবর্তে যদি আমাদের অন্য কোনো সমীকরণ থাকে, সাপোজ ধরে নাও তোমাদেরকে বের করতে বললো এরকম একটি সমীকরণ দিল ইউ স্কোয়ার প্লাস ইউ, সমীকরণটা দিল কি ইউ স্কোয়ার প্লাস ইউ। এই বহুপদ রাশিমালাটির শূন্য দুটি নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে? ইউ স্কোয়ার প্লাস ইউ লিখলাম। তারপর কাজ কি হবে? আমরা ডান দিকে এগুলো দেবো, দেখে নাও। তারপর এই দুটো কি নেব? কমন কি যায়? ইউ। ব্র্যাকেটে কি থাকবে? ইউ প্লাস 1। আবার স্টেটমেন্ট লিখতে হয় আমাদের, কি লিখবো? ইউ স্কোয়ার প্লাস ইউ, এইটার মতো ইউ স্কোয়ার প্লাস ইউ রাশিমালাটির মান শূন্য হবে যখন হয় কোনটা? হয় ইউ ইকুয়াল টু 0 অথবা ইউ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটার মান 0 আছে অলরেডি, ওইখান থেকে বের করে নেব, বা ইউ ইকুয়াল টু +1 দিয়ে কি হয়? মাইনাস। বাস পেয়ে গেলাম যে এই বহুপদ রাশিমালার শূন্য দুটি হলো 0,-1। পারবো? এমসিকিউ এবং এক মানের জন্য এই ধরনের গুলি খুবই গুরুত্বপূর্ণ, না আসতে পারে, ঠিক আছে? বুঝবো এটা?
নেক্সট দেখে নাও যে দ্বিতীয় যে প্রশ্নটা আছে এখানে কি বলেছে, x² + 4x + 3 দ্বিঘাত রাশিমালাটির শূন্যতা নির্ণয় করো। তাহলে এটাও দ্বিঘাত, যেহেতু পাওয়ারে 2 আছে এবং তার শূন্য বের করতে বলেছে। তো আমরা প্রথমে শিখেছিলাম কি, যদি স্কোয়ার থাকে তারপরে সে সিঙ্গেল থাকে তারপরে ধ্রুবক পদ থাকে, তখন আমাদের কি করতে হয়, মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। এখন শিখে নেব যে মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা কি। সেমভাবে নাম্বার 2 লিখলাম, প্রথমে তুলতে হয়, এটা তুলে নাও, x² + 4x + 3 ডান পাশে ইকুয়াল টু দিলাম। ওকে, এখন সবাই দেখে নাও যারা মিডল টার্মটা পারো না। মিডল টার্ম করার নিয়ম হলো, প্রথমে যা থাকবে ঠিক তাই লিখব, তারপর সিম্বল যা থাকবে তাই লিখব, শুধুমাত্র এই মাঝখানে যে সংখ্যাটা আছে ওইটাকে ছেড়ে দিয়ে বাকি সব আমরা লিখে নেব। দেখে নাও, প্রথম কি আছে, x² লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, আর এই মাঝখানের সংখ্যাটাকে লিখবো না, না লিখে এখানে একটা গ্যাপ রেখে দেবো, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ রাখলাম। তারপরে কি আছে, x, আমরা x লিখবো, +3 আছে 3 লিখলাম। দেখো বুঝতে পারলে কিনা, মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম কি, প্রথম কি লিখবো আমরা, প্রথম যা আছে তাই লিখবো, সিম্বল যা আছে তাই লিখবো, শুধুমাত্র মাঝখানের সংখ্যাটাকে না লিখে বাইরে x আছে x দিলাম, +3 আছে +3 দিলাম। বুঝতে পারলাম। তারপরে কাজ হলো, এই ধ্রুবক পদের আগে যে সিম্বলটা থাকে ঠিক সেই সিম্বলটাকে আমরা এই ব্র্যাকেটের মাঝখানে বসে দেব। ঠিক আছে, কথার অর্থ হলো আমি এই প্লাস চিহ্নের এদিকে এমন ডিজিট বসাবো যেন তাদেরকে প্লাস করলে কত আসে, ওই যে মিসিং নাম্বার চলে আসে, 4 চলে আসে। তো আমরা এখানে কত বসাতে পারি, 1 + 3 4 আসে, অথবা 2 + 2 তাও তো 4 আসে। কিন্তু কথা হলো এই প্লাসটা আমাদের মন মতো করলে হবে না। তাহলে করবো কিভাবে, এই যে ধ্রুবক পদ আছে এই ধ্রুবক পদের সাথে এখানে যারই স্কোয়ার থাকুক না কেন ওই ফাংশনটার সহগকে ইন্টু করবো। ফার্স্ট x² এর পাশে কিছু আছে কি সহগ, কিছু নেই, মানে কত আছে, তাহলে এই ধ্রুবক পদের সাথে এই স্কোয়ারের ফাংশনের সহগকে আমরা ফার্স্ট ইন্টু করব। তো 3 1 কত আসে, সাপোজ যদি সমীকরণটা এমন হতো এখানে 2 থাকতো, আমরা লিখতাম 3 2 6। বুঝতে পারলাম কি না। তাহলে এই মাঝখানে সংখ্যা বসানোর আগে কাজ কি, ধ্রুবক পদের সাথে স্কোয়ারের ফাংশনের সহগকে ইন্টু করা। তো 3 কত হয় 3, আমরা খাতা ডান পাশে 3 লিখে নেব, লিখলাম। ইন্টু করার পর যে সংখ্যাটাই আসুক না কেন ওটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এই 3 কে কত দিয়ে ডিভাইড করা যায় রে, 3 1 3। তাহলে আমরা লাস্ট ফাইনাল আনসারের মধ্যে কি কি ডিজিট পেলাম, 3 এবং 1। ওই যে ডিজিটগুলি পেয়েছি আমরা ওইগুলির সাহায্যে এখানে ফর্মুলা করব। বুঝতে পারলাম কি না, মনমতো কোনো নাম্বার লেখা যাবে না। ধ্রুবক পদের সাথে x² এর ফাংশনকে ইন্টু করব, ইন্টু করার পর তাকে ভাঙাবো, ভাঙানোর পর যে ডিজিটগুলি পাবো আমরা ওইগুলির সাহায্যে আমরা এটাকে মিলাবো। তো আমরা পেলাম কি, 3 পেলাম এবং 1 পেলাম। মনে রাখবে এক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটাকে প্রথম লিখতে হবে। 3 এবং 1, এখানে তো আমি 1 + 3 দিলেও পাই, তাই না, তোমরা কি দেবে 3 + 1। লক্ষ্য রাখবে যে বড়টা আগে লিখবে তারপরে ছোটটা লিখবে, ইকুয়াল টু x² আছে x² দিলাম প্লাস, এখন দেখো এই 3 এর সাথে x কে ইন্টু করব, 3 × x কি আসে 3x। তারপরে সিম্বল লেখার আগে এই ব্র্যাকেটের বাইরের সিম্বল এবং মাঝখানের সিম্বলকে ইন্টু করব, প্লাস প্লাসে প্লাস, প্লাস লিখলাম। 1 × x কি আসবে 1x, +3 আছে +3 লিখলাম। দেখো প্রথম কাজ হলো এটা লেখা, দ্বিতীয় কাজ হলো ব্র্যাকেট তোলা, অর্থাৎ ইন্টু করে তুললাম। তারপরে কাজ হবে এই প্রথম দুটো এবং এই লাস্টের দুটো থেকে কমন নেব। এই স্টেপগুলি প্রত্যেকটা মিডল টার্মের ক্ষেত্রেই সেম। তাহলে এই প্রথম দুটোর মধ্যে কমন কি আছে রে, এখানে x² মানে x দুটো আছে, এখানে 3x, x কমন আছে, আমরা একটা x কমন নিতে পারি। x কমন নিয়ে নিলে ছিল x² থাকবে কি একটা x,
সিম্বল প্লাস আছে, প্লাস দিলাম। এখান থেকে এক্স চলে গেলে কি থাকে 3, লিখলাম 3। তারপরে সিম্বল কি আছে প্লাস, প্লাস দিলাম। দেখো এই ক্ষেত্রে পরের ফাংশনটা খুবই ছোট, ঠিক আছে না? তো এখান থেকে আমরা মুখোমুখি কমন নিতে পারি। কিন্তু আমরা পরীক্ষা হলে যে কাজটা করব, প্রথম পার্টে কমন নেওয়ার পর দ্বিতীয় পার্টে কমন কি যাবে ওটা দেখার বিষয় দেখবো না, আমরা চেক করবো, ঠিক আছে? কারণ এখানে এই অঙ্কের ক্ষেত্রে ছোট সংখ্যা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় সংখ্যা থাকে। তখন তোমাকে যদি আবার ওই যে কমন কি যাবে বের করতে হয়, তখন হয়তো সিম্বলের সমস্যা হতে পারে, অথবা ওই নাম্বার বের করতে করতে সময় লাগতে পারে। তার জন্য কাজ হবে এই প্রথমে ওই কমন নেওয়ার পর ব্র্যাকেটে যা আসে, এখানে যাই আসবে ঠিক তাকে আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে? এই সামনে একটু জায়গা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে প্রথমে কমন নেওয়ার পর যা পেলাম ঠিক তাই আমরা লিখে নেব। বুঝলে কি না কথাটা? লেখার পর এখন আমরা মিলাবো যে আদৌ আমরা ঠিক করেছি না ভুল করেছি। প্লাস সিম্বল ছিল, প্লাস সিম্বল দিলাম। পেছনটা মেলানোর দরকার নেই, পেছনটা অটোমেটিক মিলে যাবে। প্লাস সিম্বল পরে কি ছিল রে? এখানে কি লিখলাম আমি? কিছুই ভুলে গেছি? কম বেশি আছে কিছু? কিছু নেই তো? পেছনে দেখা দরকার নেই, কিন্তু বললাম বারবার বললাম। এখানে এক্স ছিল, আমরা এক্স লিখে নিলাম। না বেশি লিখেছি না কম লিখেছি, তো সব ঠিক আছে তো? ঠিক থাকলে এখানে আমরা 1 বসিয়ে দেবো। বুঝলাম কিনা? তাহলে পরের লাইন দেখো, ইকুয়াল টু, আবার দেখো কমন যায় এক্স প্লাস থ্রি কমন যায়, তাই না? দেখলাম এক্স প্লাস 3, এই দুটো যদি কমন চলে যায় আর কি রইলো? এক্স প্লাস 1, শেষ হয়ে গেল। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা মিডল টার্ম ফ্যাক্টরটা? সমস্যা আছে কিছু তার মধ্যে? শিওর? তো এখন আমাদের ওই পরের স্টেপটা দেখতে হয়। কি দেখবো আমরা? যে এই রাশিমালাটির মান 0 হবে যখন হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। দেখো x² প্লাস 4x প্লাস 3 রাশিমালাটির মান 0 হবে যখন হয় এই প্রথমটা কি x প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা পরের ফাংশনটা x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন যেহেতু দুটোটা একটা ইকুয়েশন, আমরা দুটোটাকে সলভ করব, ঠিক আছে? সুতরাং x প্লাস 3 ইকুয়াল টু 0 বা তাহলে এখান থেকে x এর মানটা বের করলে কি আসে? x ইকুয়াল টু -3। আর এইদিকে দেখো কি আসছে? x প্লাস 1 ইকুয়াল টু কি আসলো? 0 আর x ইকুয়াল টু -1 পেয়ে গেলাম। এবার তারা বলেছিল শূন্য দুটি নির্ণয় করতে, আমরা লিখে নেব। সুতরাং শূন্য দুটি হলো -3 এবং -1। বুঝলাম? সুতরাং শূন্য দুটি পেলাম কি? -3 এবং -1। বসবো এটা? দেখো তো পরবর্তী যে কোশ্চেনটা আছে এখানে কি বলেছে? সেম না জিনিসটা? কি আছে? x² -3x মাইনাস একটা ধ্রুবক পদ দ্বিঘাত রাশিমালার শূন্য দুটি নির্ণয় করব। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা কিভাবে করব? সেম ভাবে তুলে নাও। প্রথম তো তুলতে হয়, তুলে নাও। যা আছে তাই তুলবে। নাম্বার 3, x² মাইনাস 3x মাইনাস m ব্র্যাকেটে m প্লাস 3, এই হলো আমাদের সমীকরণটা। তারপর কি করবো রে? ইকুয়াল টু দেব। এটাও কি হবে? মিডল টার্ম ফ্যাক্টর হবে। কারণ কি x এর স্কয়ার আছে, x সিঙ্গেল আছে, তারপর ধ্রুবক পদ আছে, তাই তো? তো মিডল টার্ম করার নিয়ম কি ছিল? প্রথম কি লিখতে হয়? x² লিখলাম, x²
মাইনাসের মাইনাস দিলাম, এবার একটু জায়গা ছেড়ে দিলাম, তাই না? তখন বাইরে কি আছে? এক্স মাইনাস এম, এখানে এম প্লাস 3 লিখলাম। তারপরে কনসেপ্ট কি ছিল? ধ্রুবক পদের লেফট সাইডে যে সিম্বলটা থাকে সেই সিম্বলটা কোথায় বসে? মাঝখানে বসালাম। এখন দেখো, এর আগের অঙ্কটা যেটা ছিল এখানে নাম্বার ছিল, ওই নাম্বারটা দিয়ে আমরা এক্স স্কোয়ারের সহগকে ইন্টু করেছিলাম। এখানেও সেম হবে। এটা কি? ধ্রুবক পদ। আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত হয়? 1 দিয়ে এটাকে ইন্টু করলে কি আসে? এটাই আসে। তাহলে লিখে নাও এম, এখানে এম প্লাস 3, এটি আসলো। এখন দেখো তো, এটা কি কোনো সংখ্যা যে যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব? ঠিক আছে, তাহলে এটা করা সম্ভব না। আর সম্ভব না মানে কি? দেখো লেখা আছে এম, আর এটা কি এম প্লাস এন 3 না? তার মানে এটা এইভাবে আছে, এম আছে ইন্টু ব্র্যাকেট মানে কিন্তু ইন্টু এম প্লাস 3। তাহলে একটা হলো এম, একটা হলো কি এম প্লাস 3। তো আমি কি বলেছিলাম যে যখন সংখ্যাকে ভাঙানো যায় না তাহলে এটা এভাবে আছে, এক টুকরো হলো এম আর এক টুকরো হলো এম প্লাস 3। প্রথমে কোনটা লিখতে হয়? ছোটটা না বড়টা? এম বড় নাকি এম প্লাস 3 বড়? এম এর মান বলো তো, যে কোনো একটা নিজের মন মতো। 10। তাহলে ইজার কত? এম প্লাস 3, 10 প্লাস 3 কত আসে? তাহলে এটা বড় না ওইটা বড়? এম প্লাস 3 অলওয়েজ বড়। বড়টাকে লিখবো, হ্যাঁ লিখো এম প্লাস 3। কিন্তু ঘটনা হলো এখানে তো এম প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে তো তাকে ব্র্যাকেটে রাখতে হবে। ব্র্যাকেটে রাখলাম। আমরা কি জানতাম এই সম্পূর্ণটা ব্র্যাকেটে ছিল, তো অলরেডি তো আমরা প্রথম ব্র্যাকেট ইউজ করলাম এখানে। তাহলে কী করতে হবে এটাকে বলো তো? সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিতে হবে। এরকম হবে, যদি অলরেডি কোনো ব্র্যাকেট থাকে ফার্স্ট ব্র্যাকেট, এখানে তো ব্র্যাকেট থাকার কথা ছিল, তো ফার্স্ট ব্র্যাকেট কাজে লেগে গেল ভিতরে, তাহলে সম্পূর্ণটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। ঠিক আছে, তো লিখলাম কি এই বড়টা মাইনাস ছোটটা। তারপরে কাজ দেখো, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাসের মাইনাস লিখলাম। ঠিক তারপরের কাজ ছিল কি এটা দিয়ে বাইরেরটাকে কি করতে হয়? গুণ। তো গুণ তো করা যায় না, গুণ অবস্থায় রেখে দেবো। এম প্লাস 3 ইন্টু এক্স কী হবে? এম প্লাস 3 ইন্টু এক্স থাকবে। এম প্লাস 3 ছিল ব্র্যাকেটে রাখো, এম প্লাস 3 বাইরে হবে কত? এক্স। ঠিক আছে, অনেকে বলতে পারো যে এখানে ইন্টু চিহ্ন দিলাম না কেন? ব্র্যাকেট মানে তো ইন্টু, তাই আলাদা করে দিলাম। ঠিক আছে, আবার দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখলাম। এম ইন্টু এক্স কি আসে? এম এক্স। মাইনাস যা আছে ঠিক তাই লিখলাম। তারপর তৃতীয় লাইনের কাজ কি ছিল? 3 নম্বরে আমরা কি করতাম? কমন নেওয়া। কার থেকে? প্রথম দুটো থেকে। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এম প্লাস 3 এক্স। কমন কি আছে রে? এক্স আছে। এক্স কমন নেই, যেহেতু অলরেডি মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা আছে, কমন নেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ছিল এক্স স্কোয়ার, আমরা এক্স কমন নিলাম, রইল কি একটা এক্স লিখলাম, সিম্বল মাইনাসের মাইনাস দিলাম। তারপর এখানে তো এক্স চলে গেছে কমন, রইল কি এম প্লাস 3। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নাও এম প্লাস 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমন হয়ে গেল। নেক্সট, তারপরে সিম্বল কি আছে এখানে? প্লাস, প্লাস দিলাম। ঠিক যা বলেছিলাম, এখন আর কোনো হিসাব করবো না আমরা, এখানে যা পেয়েছি সেটাকে এখানে কপি করে বসিয়ে দেবো। এখানে কি পেয়েছি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস এম প্লাস 3, এটা কি তোমরা এখানে বসিয়ে দাও। সেকেন্ড ব্র্যাকেট শুরু করো, এক্স মাইনাস এম প্লাস 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝলাম? এখানে যা পেয়েছিলাম ঠিক তা কি আমরা এখানে কপি করে বসিয়ে দিলাম। এখন আমরা মিলাবো আদৌ কি আমরা ঠিক লিখেছি না ভুল লিখেছি, বা কিছু কম বা বেশি লিখেছি কিনা। ঠিক আছে, প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন দিলাম। এখানে কি ছিল রে? এম এক্স। এখানে কি লিখলাম? এক্স। কি কম লিখলাম?
m কম লিখলাম না, তো এখানে তোমরা m বসিয়ে দাও বাস। আর কোনো হিসাব করা দরকার নেই, পেছনেরটা হিসাব করা দরকার নেই, পেছনেরটা অটোমেটিক মিলে যাবে। দেখো প্লাস মাইনাসে মাইনাস m এর সাথে ইন্টু করলে m ইন্টু সবটা আসে না, এই যে মিলে আসে। তাই পেছনেরটা হিসাব করা দরকার নেই, শুধুমাত্র প্রথমেরটা হিসাব করে আমরা বসিয়ে দিতাম, ঠিক আছে। তারপর দেখো তো আবার কমন যায় কোন দুটো, এই ফাংশনটা এই ফাংশন সেম, লিখো যেভাবে আছে এটা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ব্র্যাকেটে m প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর তারপরে কি বাকি রইলো, যদি এটা এবং এটা কমন চলে যায় কি আলো রইলো এখানে x প্লাস m। এখানে কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা দরকার আছে কি না, তো মিডল টার্ম হয়ে গেল। এখন আমাদের ওই স্টেটমেন্টটা কোনটা, যে এই বহুপদ রাশিমালাটির হ্যাঁ মান শূন্য হবে যখন হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। দেখে নাও x স্কয়ার মাইনাস 3x মাইনাস m ইন্টু m প্লাস 3 রাশিমালাটির মান শূন্য হবে কমা যখন হয় প্রথমেরটা সেম রেট লিখে x মাইনাস m প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা পরের পার্টটা অথবা x প্লাস m ইকুয়াল টু 0। বুঝতে পারছি? এখন দেখো এটাকে সলভ করে নিই আমরা, বা এখান থেকে আমরা কার মান বের করবো রে, আলফাবেট তো এখানে এক্সও আছে এমও আছে, আমি কার মান বের করবো বুঝবো কিভাবে, আমাদের অঙ্কটা কিসের ছিল দেখো তো, এটা কিসের স্কয়ার ছিল, তাহলে আমরা এখান থেকে ওই তারটা বের করবো, ঠিক আছে। তাই এরকম আলফাবেট যদি দুটো বা তিন রকম থাকে ঘাবড়ানোর কিছু নেই, আমাদের যে সমীকরণটা যা ছিল এই সমীকরণে যার মান ছিল তার মানই আমরা বের করবো। এখানে ছিল এক্স স্কোয়ার, যার উপরে স্কোয়ার ছিল তার মানটাকে আমরা এখান থেকে বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে দেখো তো, এক্স মাইনাস এম প্লাস 3 ছিল, এই পুরোটা তো ব্র্যাকেটে ছিল, থাক ব্র্যাকেটে, ইকুয়াল টু বাম দিকে ছিল এটা, ডান দিকে চলে গেলে কী হয়ে যাবে প্লাস না, পুরো ফাংশনটা চলে যাবে প্লাস হয়ে। এক্স ইকুয়াল কী থাকবে এখানে এম প্লাস 3, বলো তো এটা মাইনাসের ছিল এখানে বাম দিকে, মাইনাসেরটা ডান দিকে গেলে কী হয় প্লাস হয়ে যায়, আর কে গেল ওইটা ব্র্যাকেটের মধ্যে এম প্লাস 3 পুরোটা চলে গেছে। তাই এখানে ওই ব্র্যাকেট তোলা আর প্লাস মাইনাস করে কোনো দরকার নেই, আমাদের পুরো ফাংশনটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট পেয়ে গেলাম এক্স এর মান, এটা করি আমরা এখান থেকে দেখো তো, বা এক্স ইকুয়াল টু বাম দিকে কি আছে প্লাস এম না, এটা কি হবে মাইনাস, বাস এখানেও। সুতরাং শূন্য দুটি হলো একটা হলো কি এম প্লাস 3 এবং অপরটি হলো কি মাইনাস। এখন কথা হলো যদি তোমাদেরকে এগুলি এমসিকিউ চলে আসে তাহলে কিন্তু তোমাদের এত লেখা দরকার নেই, গ্রাফে শুধুমাত্র মিনিট নাম্বার করবে, করার পর এখান থেকে শর্টকাটে শুধু যারা লিখে মানটা বের করে দেখবে যে কোনটা আসে, অপশন তো দেওয়া থাকবে, যে অপশনটা ম্যাচ করবে এটাকে ঠিক করবে, ঠিক আছে। এই হলো আমাদের যে শূন্যদ্বয় নির্ণয় করা, পারবে তো করতে এতটুকু, হ্যাঁ। দেখো তো পরবর্তী প্রশ্নে কি বললো, এখন কি শূন্যদ্বয় বের করতে বলেছে নাকি, 4 নম্বরে কি লেখা আছে এখানে, একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি এত এবং এত হলে সমীকরণটি নির্ণয় করো। এক্ষেত্রে কি দেওয়া আছে, বীজ দুটি দেওয়া আছে, অর্থাৎ শূন্য দুটি দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলেছে কি সমীকরণটি। দেখো এই তিনটি সূত্রের মধ্যে কোন সূত্র লাগবে এখন কাজে, লাস্টেরটা। প্রথমটা ছিল কি শূন্যদ্বয়ের যোগফল বের করার সূত্র, তারপরটা কি শূন্যদ্বয়ের গুণফল, তারপরটা কি বহুপদ রাশিমালাটির হবে, মানে সমীকরণটি হবে কি ওই যেটা কি
কে এটা ধ্রুবক পদ, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এক্ষেত্রে এই যে আলফা এবং বিটা আছে তারাই হলো কি দুটি শূন্য। ঠিক আছে, তো আমাদের এখানে কি দেওয়া আছে, দুটি বীজ দেওয়া আছে, তার মানে কার কার মান দেওয়া আছে, আলফার মান এবং বিটার মান দেওয়া আছে। তাহলে এই সমীকরণটা বের করার জন্য মাঝখানে কি লেখা আছে, আলফা প্লাস বিটা না, মানে কি শূন্য দুইয়ের কি এটা যোগফল, আর লাস্টে কি লিখতে হবে আলফা ইন্টু বিটা মানে কি শূন্য দুইয়ের গুণফল। তাহলে আমরা আগে প্রথমে বের করে নিই যোগফল গুণফল, তাহলে কি হবে এই সমীকরণটা লিখে বারবার এত বড় সমীকরণটাকে আবার নিচে কপি করার দরকার থাকে না, ইজি হয়ে যায়। ফার্স্ট লিখে নাও নাম্বার 4, যেহেতু তারা দুটি বীজ দিয়েছে এত এত, ঠিক আছে, তারপর ধরে নিই আলফা হলো এটা, বিটা হলো এটা, ধরি শূন্য দুটি যথাক্রমে আলফা ইকুয়াল টু 2 প্লাস √3 এবং বিটা ইকুয়াল টু 2 মাইনাস √3। এখন এই সমীকরণটা করার জন্য আমাদের যোগফল প্রয়োজন আর কি গুণফল প্রয়োজন। এখানে শূন্য দ্বয়ের যোগফল লিখব কি আলফা প্লাস বিটা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যোগফলের সূত্র বসানোর দরকার নেই, কারণ কি সূত্র তখন বসাতাম যদি আমরা শূন্যগুলি না জানতাম, এরা তো শূন্য জানি, সূত্র বসানোর দরকার নেই, যোগ করে দেবো। শূন্য দুটি কি কি আলফার মান দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে, বসিয়ে দেবো। আলফা কত এটা 2 প্লাস √3, এখন প্লাস বিটা কত এখানে 2 মাইনাস √3 ইকুয়াল টু, দেখো তো প্লাসের √3 মাইনাসের √3 চলে যায়, কাটলাম, +2 কত আসে প্লাসের 4, লিখলাম আমরা 4। সেমভাবে শূন্য দ্বয়ের কি লাগবে আমাদের গুণফল আলফা ইন্টু বিটা। তাহলে শূন্য দুটির গুণফল লিখে নেই, প্রথম শূন্য এটা 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। লক্ষ্য করো তো এটা কার সূত্র হয়ে গেল, এটা 2 হলে এটাও 2, এটা √3 হলে এটাও √3, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে, একটাতে প্লাস একটাতে মাইনাস, মানে কার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো কি আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a কত রে 2 স্কোয়ার মাইনাস বি হলো √3 বি স্কোয়ার, 2 স্কোয়ার কত আসে 4, মাইনাসের মাইনাস দিলাম, দেখতো √3 এর স্কোয়ার, তাহলে রুট এবং স্কোয়ার বাদ চলে যায়, থাকে কি শুধু একটা 3। আমরা কি পেলাম এখান থেকে, তাহলে 1। শূন্যদের যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। এখন আমরা ওই বহুপদ রাশিমালাটি নির্ণয় করলাম। কি লিখবো, তারা কি বলেছে সমীকরণটি নির্ণয় করো, বুঝে দেখো। সুতরাং সমীকরণটি হলো সমান দাও ধ্রুবক পদ একটা কি লেখো, বক্সের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, কে এর কে লিখো, এক্স স্কোয়ার লিখো, মাইনাসের মাইনাস। দেখো আলফা প্লাস বিটা মান কত এসেছিল আমাদের 4, তাই না? এই যে এখানে কি লেখা আছে, প্রথম সূত্র লিখলাম, এখন আমরা মানগুলি বসিয়ে দেবো। এক্স স্কোয়ার লিখলাম, মাইনাসে মাইনাস দিলাম, আলফা প্লাস বিটার মান ছিল কত 4, লিখলাম আমরা 4, সাথে কি আছে এক্স প্লাসের প্লাস, তারপর কি আছে আলফা ইন্টু বিটার মান কত এখানে 1 আমরা বসিয়ে দিলাম। এটি হলো আমাদের নতুন যে দ্বিঘাত বহুপদ রাশিমালাটি, ঠিক আছে। এই যে কে মানে কি একটি ধ্রুবক, প্রয়োজন তোমরা নিচে লিখে দিতে পারো বক্সের মধ্যে। এখানে কে হলো একটি ধ্রুবক পদ, এখানে কে হলো একটি ধ্রুবক পদ।
বুঝতে পারলে? তাহলে আর কোনো সমস্যা থাকবে না। পারবে এরকম থাকলে? যদি বীজ দুটি দেওয়া থাকে, সমীকরণটা বের করতে বলে, তখন আমরা ধরে নেব, ধরি শূন্য দুটি বা বীজ দুটি হলো আলফার মান প্রথমেরটা, বিটার মান হলো পরেরটা। তারপরে আমাদের কি লাগবে? যোগফল আর গুণফল লাগবে। আমরা আলাদা করে শূন্য দুইয়ের যোগফল বের করে নেব, শূন্য দুইয়ের গুণফল বের করে নেব। করার পর সমীকরণটি হলো বলে সূত্রটা বসাবো, বসানোর পর এই যুগের মানটা গুণের জায়গাতে গুণের মানটা বসিয়ে দেবো, অঙ্ক শেষ। ঠিক আছে? কোনো ক্ষেত্রে এই সমীকরণ বের করতেও বলে না। কি বলে? এই বহুপদ রাশিমালাটির শূন্য দুটি যদি এত এত হয়ে থাকে, তাদের যোগফল নির্ণয় করো। তাহলে অঙ্কটা কতটুকু? ওই যে প্রথম লাইন, যোগফল নির্ণয় করো। কখনো বলে শুধু গুণফল নির্ণয় করো, শুধু তোমরা গুণফলটাকে করো। ঠিক আছে? পারবে তো? দেখো নাম্বার 5 কি বলেছে? সেম এখন যে করলাম এটার মতো করি। একটি দ্বিঘাত রাশিমালার বীজদ্বয়ের যোগফল -5 গুণফল 6 হলে দ্বিঘাত রাশিমালাটি নির্ণয় করো। এক্ষেত্রে শূন্য দেওয়া আছে না যোগফল গুণফল দেওয়া আছে? তো আমাদের কি আর যোগফল গুণফল বের করার দরকার আছে? আমাদেরকে আরো এক লাইন তারা করে দিয়েছে, আমরা জাস্ট লিখে নেব যে ধরি শূন্য দুটির যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মান দেওয়া আছে এখানে। ধরে লিখতে পারো, বাইরে লিখতে পারো। নাম্বার 5 যে শূন্য দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত আছে দেওয়া? এটা যোগফল -5, আমরা লিখবো যোগফল -5, কারণ তারা দিয়ে দিয়েছে এটা। নেক্সট শূন্য দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 6 দিল, তাই তো? আমরা যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। বের করতে বলেছে কি? ওই বহুপদ রাশিমালাটি। তো দেখো, সুতরাং দ্বিঘাত রাশিমালাটি হলো, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে লিখে নেব। দ্বিঘাত রাশিমালাটি হলো কে বক্সের মধ্যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। বক্স ক্লোজ করে দাও আর সাইডে লিখে দাও যে এখানে কে হলো একটি কি ধ্রুব। ঠিক আছে? ইকুয়াল টু লিখে দাও যে কে হলো একটি ধ্রুবক কোণ। এখন কে এর কে লিখবো, লিখলাম x² দিলাম মাইনাস, দেখো মাঝখানে কি আছে? আলফা প্লাস বিটা। তাহলে এই আলফা প্লাস বিটা মানে হলো কি শূন্য দ্বয়ের যোগফল। মান কত এটার? -5। তাহলে -5। দেখো তো পরপর দুটো সিম্বল পাশাপাশি হয়ে গেল, করলে কি করতে হয়? ব্র্যাকেট দিতে হয়। ব্র্যাকেট দিলাম, বাইরে কি আছে? x প্লাস আলফা ইন্টু বিটা মান কত এখানে? 6। থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু কে এর কে লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম x²। এখন দেখো তো মাইনাস মাইনাস পাশাপাশি আছে, কি হয়? প্লাস। লিখলাম প্লাস 5 ইন্টু x 5x প্লাস হলো 6। এটি হলো আমাদের যে নতুন যে দ্বিঘাত সমীকরণ বা বহুপদ রাশিমালা। তাহলে এইভাবে যদি শূন্য দ্বয়ের যোগফল গুণফল অথবা শুধু শূন্য দুটি দেওয়া থাকে, আমরা বহুপদ রাশিমালা বের করতে পারবো তো? যদি শূন্য দ্বয় দেওয়া থাকে আমরা যোগফল আর গুণফল বের করে নেব, তার উপর বসাবো। আর যদি তারা যোগফল গুণফল দিয়ে দেয় তাহলে লিখে নেব যে যোগফল আলফা প্লাস বিটা এগুলো যা দেওয়া আছে, গুণফল যা দেওয়া আছে তুলবো, তোলার পর আমরা সমীকরণ বসিয়ে মানগুলি বসিয়ে দেবো। ওকে, নেক্সট নাম্বার 6 কি বলবো দেখো তো। নাম্বার 6 কি বলেছে এখানে? x² প্লাস 3x প্লাস k দ্বিঘাত রাশিমালার একটি শূন্য 2 হলে k এর মান নির্ণয় করো। দেখো আমরা এখানে কিন্তু কয়টা স্টেপ শিখলাম। প্রথম শিখলাম কি, যদি মিডল টার্ম করতে না পারি এগুলো ছিল একরকম নিয়ম, তাই না?
লাস্ট কি শিখলাম, মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা কিভাবে বের করবো। এই দুটো ছিল নাম্বার 2, মানে 2 নাম্বার যে নিয়মটা। এখানে কি ছিল, শূন্য দুটি নির্ণয় করা। আর এই দুটোর মধ্যে কি শিখলাম আমরা, এই দুটোতে যে মানগুলি দেওয়া আছে বা যোগফল গুণফল দেওয়া আছে, নতুন সমীকরণ নির্ণয় করা শিখলাম আমরা, তাই তো। এখন যেটা শিখবো, দেখো শূন্য দেওয়া আছে, এক্ষেত্রে কি আছে, শূন্য। কয়টা আছে, একটা শূন্য দেওয়া আছে, কিন্তু ওই সমীকরণের অজ্ঞাত যে রাশি আছে সেই রাশিটার মান বের করতে পারবো। এটা হলো 3 নাম্বার স্টেপ, ঠিক আছে। 3 নাম্বার 4 নাম্বার স্টেপ মনে থাকবে। ফার্স্ট স্টেপে ছিল যদি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে কিন্তু মিডল টার্ম না হয় আমরা কীভাবে করব। দ্বিতীয় নম্বর ছিল মিডল টার্ম ফ্যাক্টর করে কীভাবে আমরা শূন্যতা নির্ণয় করতে পারি। 3 নম্বর ছিল বীজদ্বয় দেওয়া থাকলে বা শূন্যগুলির যোগফল গুণফল দেওয়া থাকলে সমীকরণটা আমরা কীভাবে তৈরি করি। আর 4 নম্বর স্টেপে শিখবো আমরা যে যদি একটি শূন্য দেওয়া থাকে বা একটি বীজ দেওয়া থাকে তখন ওই অজ্ঞাত রাশিটা আমরা কীভাবে নির্ণয় করব, তাই না। তখন আমরা লিখে নেব, দেখো নাম্বার 6 দিয়ে ধরি ওই যে সমীকরণটা দেওয়া থাকবে দেখবে সেই সমীকরণটা px বা fx দিয়ে ধরা আছে কিনা। যেমন দেখো নাম্বার 7 এ fx ইকুয়াল দেওয়া আছে, ধরা আছে। তো এই যে 6 নম্বর কোশ্চেনের মধ্যে এরকম কিছু ধরা নেই কিন্তু, ঠিক আছে। তাই তোমরা ধরে নেবে, ধরি px ইকুয়াল টু সম্পূর্ণ সমীকরণটা x স্কয়ার প্লাস 3x প্লাস k। বুঝলাম। যদি ধরা না থাকে আমরা ধরে নেব px দিয়ে। এখন কথা হলো সবসময় কি আমরা এখানে x লিখবো না, ওই যে রাশিটার স্কয়ার থাকে তাকেই লিখব। যদি এখানে y স্কয়ার থাকতো y স্কয়ার প্লাস 3y প্লাস m মনে করো, যে স্কয়ারটা কার আছে, y আছে, ধরতাম, ধরি py ইকুয়াল টু যে y স্কয়ার প্লাস 3y জাস্ট লিখতাম, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ কি শিখলাম আমরা, যদি একটি বীজ দেওয়া থাকে অজ্ঞাত রাশির মান বের করতে বলে আমরা সম্পূর্ণ সমীকরণটাকে ধরে নেব px দিয়ে, বা যা আছে py হলে py, pt হলে pt, যাই থাকে তাকে ধরে নেব। ধরার পর লিখব যেহেতু একটি শূন্য 2, যেহেতু একটি শূন্য 2, সুতরাং p2 ইকুয়াল টু 0 হবে। একটি শূন্য 2, দেখো এই শূন্য 2 কথার অর্থ কি, অর্থ হলো এখানে x এর এমন একটি মান যে মান বসালে এই সম্পূর্ণ রাশিমালার উত্তরটা 0 চলে আসে। যেমনটা দেখো আমরা এই যে x স্কয়ার মাইনাস x এ করেছিলাম, এক্সাম্পল দেখো আমরা করেছিলাম কি x স্কয়ার মাইনাস x এর অঙ্কটা করেছিলাম, তাই না। তাদের দুটো শূন্য বের হয়েছিল, মনে আছে কি, দুটো শূন্য বের হয়েছিল। কিছু বের হয়েছিল আমাদের দেখে নাও তো একটু, x1 0 এসেছিল আর একটা কি এসেছিল, শুধু 1 ছিল। একটি ছিল 0, একটা ছিল 1। এই শূন্যগুলির অর্থ কি, মানে হলো এই সমীকরণের মধ্যে তুমি x এর মান যেগুলি আসলো ওইটা বসাও, ফাইনাল আনসারটা আমাদের শূন্য শূন্য আসবে। x এর মানটা 0 বসাও, 0 স্কয়ার কত আসে 0, মাইনাস 0, 0 মাইনাস 0 কত আসে 0। 1 বসাও, 1 স্কয়ার কত আসে 1, মাইনাস কত 1, 1 মাইনাস 1 কত আসে 0। কথা বুঝতে পারলি শূন্যতে মানে কি বলে, এমন একটা মান যে মানের জন্য সম্পূর্ণ রাশিমালাটার উত্তরে 0 চলে আসে। তাই এক্ষেত্রে যেহেতু তারা দিল 2 দিল, এটা এখানে যে ধরলাম এটা সমীকরণটা যেহেতু একটি শূন্য 2, তার মানে পি ওই কার এটা x এর না, এই যে মানটা বসিয়েছিলাম আমরা এখানে p2 ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার নিচে বা দেখো তাহলে p2 দ্যাট মিন্স কি, p তো p ঠিক আছে, আমি কার জায়গাতে 2 বসালাম রে, তাহলে এই সমীকরণে x জায়গাতে 2 বসিয়ে দিই আমরা। দেখি যে x স্কয়ার তো মানে 2 স্কয়ার প্লাস 3 ইনটু x আছে মানে কি হবে এটা 2 প্লাস k। এই দেখ এই যে p2 এর মানটা বসালাম এখানে, px ছিল, px মানে তো p2 এখানে, তার উত্তর কি ছিল এই জায়গাটি আমরা এখানে কপি করলাম। x এর জায়গাতে যেহেতু 2 ছিল তাই এই সমীকরণে x এর জায়গাতে আমরা 2 বসিয়ে দিলাম, বসালাম। ইকুয়াল টু কি আছে 0 না,
দেখো ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। বা প্রথমে দেখো 2 স্কোয়ার কত হয় রে 4 প্লাস 3 2 jar 6 প্লাস k ইকুয়াল টু 0। বা 6 প্লাস 4 10 আসে 10 প্লাস k ইকুয়াল টু 0। বা k ইকুয়াল টু 10 ওদিকে গেলে কি হবে -10। তারা বলেছিল যে এখান থেকে k এর মান নির্ণয় করতে, আমাদের k এর মান কত চলে আসলো -10। তাহলে এইভাবে যদি কোনো একটি শূন্য বা একটি বীজ দেওয়া থাকে আমরা অজ্ঞাত রাশির মান বের করতে পারবো। ফার্স্ট কাজ কি হবে ধরে নেব, তারপর কাজ হবে যেহেতু একটি শূন্য 2 হোক 3 হোক 1 হোক যাই হোক এত, সুতরাং ওই যে x জায়গাতে আমরা ওই মানটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো নাম্বার 7 করা দরকার নেই, মুখোমুখি হয়ে যাবে। নাম্বার 7 কি বলেছে fx ইকুয়াল টু x মাইনাস 2 স্কোয়ার প্লাস x, বহুপদ রাশিমালাটির শূন্যের সংখ্যা। শূন্য বের করতে বলেনি কিন্তু, শূন্যের সংখ্যা বের করতে বলেছে। দ্যাট মিনস এই যে বহুপদ রাশিমালা ছিল তার লাস্টে শূন্য কটা বের হয়েছিল 2টা। তো তারা বলেছে যে এই বহুপদ রাশিমালার শূন্য কয়টা হবে। ঠিক আছে, ওইটা করার নিয়ম হলো তোমরা কি করবে, এই যে ইকুয়েশনটা আছে এটা তুলে নেবে। কি আছে এটা x মাইনাস 2 স্কোয়ার প্লাস কি 4 তুললাম আমরা। এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা করে দেখি, মানে লাস্ট করার পরে অঙ্কটা যখন শেষ হয়ে যায় ওখানে দেখবো যে x এর পাওয়ারে কি আছে। x এর পাওয়ারে 3 থাকলে 3 ঘাত মানে 3টা উত্তর আসবে, x এর পাওয়ারে 2 থাকলে মানে দ্বিঘাত 2টো উত্তর আসবে। যদি x এর পাওয়ারে কিছু না থাকে তার মানে 1 আছে, উত্তর 1টি আসবে। ঠিক আছে, আমরা দেখো তৈরি করতে পারি না আমরা এটা x মাইনাস 2 হোল স্কোয়ার, মানে কার সূত্র এটা a মাইনাস b হোল স্কোয়ার। সূত্র কি হয় a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, কত এখানে x ইন্টু b, কত এখানে 2, হলো কি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস কি আছে 4 লিখলাম। x স্কোয়ার মাইনাস 2 2 jar 4 হয় 4 লিখলাম, x এর x প্লাস 2 স্কোয়ার মানে কত 4 না 4 প্লাস 4, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস হলো 8। দেখো তো এটা ভাঙানোর পর ইকুয়েশনটা লাস্টে আমরা ফাইনাল আনসার কি পেলাম x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। তাহলে তার ঘাত কত আছে 2। তারা কি বলেছিল শূন্যের সংখ্যা কয়টি হবে, তাহলে এটাকে মিডল টার্ম করলে উত্তর কয়টা আসবে 2টো আসবে। তাহলে এখানেও যে এখানে শূন্যের সংখ্যা হলো শূন্যের সংখ্যা হলো 2টি। যেহেতু দ্বিঘাত সমীকরণ এটা তার শূন্য আসবে 2টি। যদি এটা ত্রিঘাত হতো তাহলে শূন্যের সংখ্যা আসতো 3টি। যদি এটা এমন না হয় শুধু এরকম হতো, করার পর মনে করে x স্কোয়ার কেটে গেছে, শুধু কি রইলো 4x প্লাস 8 রইলো, তাহলে x এর পাওয়ারে কিছু আছে কি নেই, কিছু নেই মানে কত আছে 1 আছে, তার মানে তার শূন্যের সংখ্যা কয়টা হতো 1। যদি বলতো যে এই বহুপদ রাশিমালার শূন্যগুলি নির্ণয় করো, দেখো কথা বুঝো শূন্যগুলি নির্ণয় করো, তাহলে আমরা ভাঙাতাম, ভাঙানোর পরে কি আসলো বিরাট আসলো না, এমন ছিল এটা যে x স্কোয়ার এমন ছিল। দেখো তো দ্বিঘাত সমীকরণ না এটা, এবং তাকে আমরা কি করতে পারি বিরাট করতে পারি, ওই বিরাট করতাম করে এখান থেকে শূন্যগুলি নির্ণয় করতাম। যখন বলতো আমাদেরকে শূন্যদ্বয় বা বীজদ্বয় নির্ণয় করো, প্রশ্নটা ভালোভাবে বুঝবে কিন্তু এক্ষেত্রে কি বলেছে শূন্যের সংখ্যা নির্ণয় করো, মানে কয়টা উত্তর আসবে তোমাকে বলতে বলেছে। উত্তর কি আসবে দেখা দরকার নেই, কয়টা উত্তর আসবে বুঝলে। শূন্যের সংখ্যা আর শূন্যগুলি নির্ণয় করো ডিফারেন্স আছে কিন্তু। শূন্যগুলি মানে হলো উত্তর বের করে দেখাতে হবে কত কত আসলো, আর শূন্যের সংখ্যা মানে হলো করার দরকার নেই, করলে কয়টা আসবে আমরা দেখেই বুঝতে পারি। যদি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে 2টো আসবে, ত্রিঘাত হলে 3টি আসবে, আর রৈখিক সমীকরণ দ্যাট মিনস যদি x এর পাওয়ার কিছু না থাকে তাহলে একটি শূন্য আসবে। পারবে? নেক্সট নাম্বার 8। নাম্বার 8 এটা প্রায় 1 লাখ অঙ্ক দেখো, কারণ কি বহুপদ রাশিমালা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর শূন্যদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। শূন্যগুলি কি কি এখানে আলফা আর বিটা,
বের করতে কি বলেছে? শূন্যদের আলফা প্লাস বিটা মানে কি? শূন্যদের কি যোগফল। সূত্র জানি আমরা, লিখে নাও 8 নাম্বার দিয়ে, যে শূন্য দুটি হলো কি কি দেওয়া আছে? এটা আলফা ও বিটা। শূন্য দুটি দেওয়া আছে আলফা ও বিটা, বের করতে বলেছে কি? আলফা প্লাস বিটা, তার মানে শূন্যদের কি যোগফল। দেখে নাও শূন্যদের যোগফল আলফা প্লাস বিটা। দেখো এখন তো আর শূন্য দেওয়া নেই যে আমি প্লাস করে দেবো, তাই না? আলফা প্লাস বিটা সূত্র কি ছিল? মাইনাস বি বাই, লিখো মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস তো মাইনাসে, বি মানে কার সহগ? এক্স এর সহগ। তাহলে আমার এই সমীকরণের মধ্যে দেখতো এক্স এর সহগ কত আছে? বি তো আছে। আর নিচে কি ছিল? এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ার সহগ কত? এর দ্রুত শেষ। মানে এই সূত্রটাই আমাদের উত্তর। বুঝলাম কি না? যদি এখানে ওই নাম্বারগুলি ডিফারেন্ট থাকতো তাহলে ওই নাম্বারগুলো আমি বসাতাম এখানে, বুঝলি? যদি অঙ্কটা এমন হতো, সংখ্যা থাকতো এখানে 5 আছে, এখানে 2 আছে, ধরে নাও বললো যে এই বহুপদ রাশিমালাটি শূন্য দুটি আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। আমরা লিখতাম কি? শূন্য দুটি হলো আলফা এবং বিটা এবং তাদের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তারপর লিখতাম সমান দিতাম মাইনাসে মাইনাস দিতাম বি। বি মানে হলো এক্স এর সহগ। এক্স এর সহগ কত আছে? এটা 2। আমরা 2 লিখতাম। আর নিচে হলো এক্স স্কোয়ারের সহগ কত? 5 নেই, 5 লিখতাম। আমরা কাটতে পারলে কাটতাম, না পারলে এটা আমাদের আনসার। বুঝলাম? আবার দেখো ঠিক এটা দিয়েই গুণফল বের করতে বলতে পারে। মনে করো এই ইকুয়েশনটাই আছে, দেখে নাও কত করতে পারি আমরা। 5x স্কোয়ার প্লাস 2x প্লাস সি আছে, বললো এই বহুপদ রাশিমালাটির শূন্যদের গুণফল নির্ণয় করো। তো গুণফলের সূত্র কি? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি? সি বাই এ। তাহলে এই ক্ষেত্রে সি মানে কি? ধ্রুবক পদ। এই সমীকরণের সি কত আছে? সি আছে, সি লিখে নেব। আর নিচে হলো এক্স স্কোয়ারের সহগ কত? 5। এটাই আমাদের আনসার হয়ে যেত। ইজি একদম। শুধু সূত্রটা বসাবো আর দেখে দেখে এ কোনটা আছে, বি কোনটা আছে, সি কোনটা আছে তুলে দেবো না। এরকম আসলে আমরা এরকম করতে পারি। ঠিক আছে? হোমওয়ার্ক কি থাকবে আমি দিয়ে দেবো পরে। এলো আমাদের 8 নাম্বার। 9 নাম্বার দেখো কি বলেছে। 9 বলেছে কোনো দ্বিঘাত রাশিমালার বীজদ্বয় 2 এবং -3 হলে সমীকরণ নির্ণয় করো। পারবো না? কি দেওয়া আছে? বীজদ্বয় দেওয়া আছে, মানে আলফার মান আর বিটার মান দেওয়া আছে। বের করতে কি বলেছে? সমীকরণটা কোনটা? এই যে সূত্রটা দুবার বললাম আমরা একটু। প্রথম কি লিখে নেব? যে ধরি বীজ দুটি হলো কি? ধরি বীজদ্বয় আলফা ইকুয়াল টু কত রে? 2 এবং বিটা ইকুয়াল টু -3 ধরে নিলাম। তাহলে ফার্স্ট আমাদের কি বের করতে হবে? এখান থেকে শূন্যদ্বয়ের কি করতে হয়? যোগফল। তারপর কি করতে হয়? গুণফল। লিখে নাও শূন্যদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা। এখানে আলফা কত? এখানে 2 প্লাস বিটার মান কত? এখানে -3। ব্র্যাকেটে লিখবো -3 ইকুয়াল টু, ব্র্যাকেট তুললে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, আনসার আসবে কি? -1। যে প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে 1 হয়। আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এ হলো আমাদের শূন্যদ্বয়ের যোগফল। নেক্সট লিখো শূন্যদ্বয়ের গুণফল আলফা বিটা। তাহলে আলফা হলো 2, বিটা হলো -3। 3 2 6, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম, 3 2 6, 6 লিখলাম। শূন্যদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। এখন আমরা বলেছে কি? সমীকরণটি নির্ণয় করতে। লিখে নাও। সুতরাং সমীকরণটি হলো কে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস কি হয়? আলফা প্লাস বিটা। বাইরে হলো এক্স প্লাস আলফা ইন্টু বিটা। সাইডে লিখে দাও। এখানে কে হলো একটি কি? ধ্রুবক পদ।
ওকে নেক্সট কে এর কি লিখবো, কে লিখবো, কে লিখলাম, থার্ড ব্র্যাকেট শুরু করলাম, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস দিলাম, মাইনাসের পরে কি আছে আলফা প্লাস বিটা, দেখো তো আলফা প্লাস বিটার মানটা কত এখানে -1, -1 দিলে দুটো চিহ্ন পাশাপাশি চলে আসে, ব্র্যাকেট দিয়ে বাইরে এক্স প্লাসের প্লাস, আবার দেখো আলফা ইন্টু বিটা মান কত আছে আমাদের এখানে, আলফা ইন্টু বিটার মানটা কত এখানে -6, বসাও -6, আবারও দুটো চিহ্ন পাশাপাশি চলে আসলো, ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। নেক্সট ইকুয়াল টু কে এর কি লিখলাম, থার্ড ব্র্যাকেট শুরু করলাম, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হয় রে প্লাস, 1 তো লেখা দরকার নেই, এক্স এর এক্স প্লাস মাইনাসে মাইনাস 6 এর 6, এটি হলো আমাদের যে সমীকরণটা, এটি হলো ধ্রুবক পদ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে এবং কোন কোশ্চেনটা করলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করি ওই জিনিসটা ভালো করে আইডেন্টিফাই করবে, এগুলো কাজ। তারপর দেখো নাম্বার 10 কি বলেছে, যদি দেখো যদি আলফা এবং বিটা দ্বিঘাত সমীকরণ এত এর দুটি শূন্য হয়, 1/α প্লাস 1/β এর মান কত, ওকে তাহলে আমাদের সমীকরণ কোনটা এটা না, তুলো এক্স স্কোয়ার নাম্বার 10 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া আছে, কি কি দেওয়া আছে আলফা এবং বিটা দেওয়া আছে, আবার এরকম কোনোটা মান বের করতে বলেছে, এটা বলতে পারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বলতে পারে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দেখে নাও কনসেপ্টটা, একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা দেওয়া আছে, তার দুটি শূন্য আলফা এবং বিটা দেওয়া আছে, দিয়ে বললো 1/α প্লাস 1/β অথবা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে যে কোনোটা ইকুয়েশন বলতে পারে এখানে, বা বলতে পারে আলফা কিউব প্লাস বিটা কিউব বলতে পারে, অথবা এমন বলতে পারে যে 1/α স্কোয়ার প্লাস 1/β স্কোয়ার, যাই বলুক না কেন, অবশ্যই বুঝতে পারছো তো, একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা দেওয়া আছে, তার দুটি শূন্য আলফা এবং বিটা দেওয়া আছে, দেওয়ার পর এরকম যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেবে, বলবে তার মান নির্ণয় করে, অর্থাৎ 2 মার্কসের বা 3 মার্কস চলে আসবে। তখন আমাদের কাজ কি হবে, নতুন কিছু না, আগের মতনই শূন্যদ্বয়ের যোগফল আর শূন্যদ্বয়ের গুণফল বের করবো, করার পর এখানে মানটা বসিয়ে দেবো, তো চলে আসবে। কীভাবে করে দেখি, সমীকরণ তুললাম, কী লিখবো এখানে শূন্যদ্বয়ের যোগফল, ফার্স্ট লিখো শূন্যদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, সূত্র কি রে -b/a না, লিখলাম -b/a, তোরা যখন করবি নিচে এসে করবি এগুলো দিয়ে, আমার বোর্ডে করলে জায়গা হবে না, তার জন্য আমি এই দিয়ে করছি, হ্যাঁ এগুলো দিয়ে নিচে এগুলো দিলাম, টান দিলাম, উপরে কি সিম্বল আছে মাইনাস দিলাম, এখানে কি লেখা আছে বি কার সহগ হয় এক্স এর সহগ, এক্স এর সহগ কিছু নেই মানে কি আছে 1 আছে, 1 লিখলাম 1, নিচে এ হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত আছে 1 আছে, 1 দিয়ে 1 একটা কত আসে 1 আসে, আর সিম্বল কি আছে মাইনাস, 1/1 কত আসে 1 আসে, আর প্লাস মাইনাসে মাইনাস আসলো, শূন্যদ্বয়ের যোগফল পেয়ে গেলাম কত -1। এখন আমরা কি বের করবো শূন্যদ্বয়ের গুণফল, লিখে নাও শূন্যদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু c/a, তাহলে ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দেবে সি মানে ধ্রুবক পদ কত এখানে 1, লিখলাম আমরা 1, নিচে এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ কত আছে 1 লিখলাম, 1/1 কত আসে 1, আমরা যোগফল পেলাম -1, গুণফল পেলাম কত, প্রথম কাজ হলো এটাই, যে কোনো মান বের করতে বললে প্রথম হলো শূন্যদ্বয়ের যোগফল, নেক্সট হলো শূন্যদ্বয়ের গুণফল, এবার আমাদেরকে যে কোশ্চেন বলো না কেন সেই কোশ্চেন মানটা আমরা বের করতে পারবো। যেমন আমাদের এখন কোশ্চেনে ছিল কোন জায়গাটা, এটা না কি ছিল, এটা নিচে লেখা, সুতরাং 1/α প্লাস 1/β ইকুয়াল টু
এটা তো যোগ অঙ্ক না, কিন্তু কিসের যোগ? এটা ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগ করার জন্য আমাদের কি করতে হয়? এলসিএম করতে হয় প্রথমে। কোনগুলির? নিচেরগুলির। তো আলফা আর বিটার কি এলসিএম করা সম্ভব রে? আলফা ইন্টু বিটা। তারপরে কাজ কি হয়? নিচের সংখ্যা দিয়ে এলসিএম কে ভাগ করতে হয়। তো আলফা দিয়ে ভাগ করলে আলফা আলফা চলে যাবে, থাকবে কি শুধু বিটা। আনসার দিয়ে উপরে কি করতে হয়? কত আসবে? বিটা ওকে বিটা। নেক্সট প্লাসের প্লাস, বিটা দিয়ে ভাগ করলে বিটা বিটা চলে যাবে, থাকবে কি আলফা। আলফা ইন্টু 1, আলফা ওকে আলফা ইকুয়াল টু আন দাও। আলফা ইন্টু বিটা মান কত এখানে আমাদের? 1। সব উপরে বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা দেখ কত? 2 প্লাস 5 কত আসে? 7। 5 প্লাস 2 কত আসে? একই তো কত আগে করে থাকলে। তো আলফা প্লাস বিটা মান কত দেওয়া আছে? মাইনাস। বসাই প্লাস আছে মাইনাস 1 দিয়ে 1 কাট কত আসে? আচ্ছা চলে আসলো। এবার একটু দেখে নাও তো, যদি আমাদের অঙ্কটা এটা আসতো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসতো, তাহলে আমরা কি করতাম? সেম কাজ করতাম। যে আসলো কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তুললাম আমরা এটা সেম ভাবে। কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। উত্তর হলো এটা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। সূত্র বসে দিলাম আমরা, এখন মান বসে দেবো। আলফা প্লাস বিটা মান কত এখানে? -1, -1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কত? 1। তো -1 এর স্কোয়ার কত আসে? 1 তো আসে, 2 কে বিয়োগ করলে -1 চলে আসলো। এটা বুঝলাম কি না? এইভাবে আমরা যে কোনো অঙ্কগুলি সলভ করতে পারবে। এই ধরনের যে অঙ্কগুলি আছে বাড়িতে ভালো করে স্টাডি করবে, ওকে আমি যেগুলি করে দিয়েছি এগুলিকে বাড়িতে পুনরায় আবার রিপিট করবে। প্রথম কাজ হলো কি স্টেপগুলি দেখে নেবে, যে এরকম কোশ্চেন থাকলে আমরা কোন স্টেপগুলি করি, বা ওইরকম কোশ্চেন থাকলে আমরা কোন স্টেপগুলি করি। ওই স্টেপগুলি ভালো করে লক্ষ্য করবে এবং সূত্রগুলি শিখবে। আশা করি এই অধ্যয়নগুলি তোমরা করতে পারবে। ঠিক আছে?